ভ্লাদিমির পুতিন রাশিয়ার সিংহাসনের আধিপত্য 2000 সালে শুরু করেন। যেহেতু রাশিয়ান এই নেতার বয়স 70 পার করেছেন, তাই তার স্বাস্থ্য নিয়ে গুজব এবং ক্ষমতা ধরে রাখা নিয়ে সন্দেহ আছে অনেকের। তাছাড়া ইউক্রেনের আক্রমণের পর থেকে দেশটি অস্থিতিশীল হয়ে উঠছে। তবে পরবর্তী রাশিয়ান শাসক কে হতে পারে সে সম্পর্কে আমরা একটা অনুমান করতে পারি। এই বিকল্প সম্ভবত পুতিনের পুরনো বন্ধুদের কেউ হতে পারে। সের্গেই শোইগু রাশিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জন্য দায়ী প্রথম ব্যক্তিদের একজন। 1992 থেকে 2012 সাল পর্যন্ত জরুরি অবস্থায় মন্ত্রী হিসেবে 20 বছরের মেয়াদ পার করেন উনি। শোইগু রাশিয়ার সরকারের সবচেয়ে স্পষ্টভাষী সদস্যদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেন। তার প্রচেষ্টায় স্থানীয় জনগণের সরকার সম্পর্কে মতামত শক্তিশালী হয়েছে, যা নিঃসন্দেহে দেশ জুড়ে রাশিয়ার অভ্যন্তরীণ প্রচারণার জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করেছে। কিন্তু যদিও তিনি মুকুট পাওয়ার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন, তবুও কিছু কারণ তার বিরুদ্ধে কাজ করতে পারে। প্রথমত, ইউক্রেনে তার সাম্প্রতিক কার্যকলাপ তার সম্পর্কে জনমতকে কিছুটা কলঙ্কিত করেছে। ইউক্রেন দ্রুত দখল নিতে শোইগুনের ব্যর্থতা সম্ভবত 21 শতাব্দীর অন্য যে কোনো বৈশ্বিক সংঘাতের চেয়ে বেশি ক্ষতিকারক। দিমিত্রি কোভালেভ রাষ্ট্রপতি প্রশাসন কার্যালয়ের একজন রহস্যময় সদস্য। 2022 সালের মে মাসে মস্কোতে বিজয় কুচকাওয়াজের সময় কোভালেভকে পুতিনের সাথে ঘনিষ্ঠ কথোপকথনে দেখা গিয়েছিল। পুতিন অন্যদের সাথে জনসম্মুখে উপস্থিত হওয়া এড়িয়ে চলার কারণে এই জুটির ছবি আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে। তাই পুতিনকে কারোর সাথে কথা বলতে দেখা যাওয়াকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে কোভালেভ সম্পর্কে অত্যন্ত কম তথ্য রয়েছে। যদিও তাত্ত্বিকভাবে রাষ্ট্রপতি প্রশাসনের কার্যালয়ে রাষ্ট্রপতির উপর বিরাট প্রভাব রয়েছে। বিভাগের শ্রেণীবিন্যাস কোভালেভকে খুব একটা উপরের দিকে দেখা যায় না। রাষ্ট্রপতি পদে কোভালেভের দাবি কেবল তখনই বাস্তবায়িত হবে যখন পুতিন ব্যক্তিগতভাবে তাকে আরও বিশিষ্ট রাজনৈতিক অবস্থানের মাধ্যমে তার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। পুতিন যদি তার আস্থাভাজনদের কাছ থেকে ঘনিষ্ঠ উত্তরসূরি খুঁজতেন, তাহলে সম্ভবত তিনি নিকোলে পেট্রোভের পক্ষে যাবেন। রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবির প্রাক্তন প্রধান এবং রাশিয়ার রাষ্ট্রপতির অন্যতম সহযোগী হিসেবে পেট্রোভের ক্ষমতায় উত্থান পুতিনের মতোই। রাশিয়ান গুপ্তচর নেটওয়ার্কের সাথে গভীর সম্পর্কের কারণে পেট্রোভের রাশিয়ান রাজনীতিকে তার নিজস্ব লক্ষ্যের দিকে পরিচালিত করার উপায় এবং উদ্দেশ্য রয়েছে। কেজিবির অংশ হিসেবে পুতিনের সাথে তার একই ইতিহাসের কারণে উভয়ের বিশ্বদৃষ্টি একই রকম। নিকোলে পেট্রোভে তার ছেলে দিমিত্রিকে এই ভূমিকার জন্য প্রস্তুত করতে পারেন। 46 বছর বয়সী উপপ্রধানমন্ত্রী এফএসবি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যা তাকে পুতিন বা পেট্রোভের মতো একই রাজনৈতিক অঙ্গনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু পেট্রোভের একবার এফএসবিকে রাশিয়ার নতুন অভিজাততন্ত্র বলে অভিহিত করেছিলেন। সৌভাগ্যবশত রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দিমিত্রির যোগদান রাশিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পশ্চিমাদের কিছু উদ্বেগ দূর করবে। তরুণ উত্তরসূরি ন্যাটোর সাথে শান্তি স্থাপনে অনুপ্রাণিত হওয়ার এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কম হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে আরও কিছু সম্ভাব্য বিকল্প রয়েছে, যার মধ্যে অ্যালেক্সা ডুমেন রয়েছেন, যাকে অনেকে পুতিনের দেহরক্ষী বলে মনে করেন। ডুমেনের খ্যাতি শুরু হয় 2016 সালে তার সাক্ষাৎকারের মাধ্যমে, যেখানে তিনি দাবি করেছিলেন যে তিনি পুতিনকে বাদামি ভালুকের আক্রমণ থেকে বাঁচিয়েছিলেন। এই দাবিগুলির বৈধতা নির্বিশেষে এটি ডুমেনকে একজন অত্যন্ত অনুগত উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করে, যিনি তার রাষ্ট্রপতিত্বের মেয়াদের বাইরেও পুতিনের স্বার্থ রক্ষা করবেন। এছাড়া রাশিয়ার ক্রিমিয়া দখলের মুখেও ডিইউএসকে পিছু হটতে হয়েছিল এবং 2014 সালে ডাকা বিশেষ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল। 2016 সালে পুতিন ডুমেনকে তুলার গভর্নর হিসেবে নিযুক্ত করেন।
আরেকজন বিশিষ্ট স্থানীয় ব্যক্তিত্ব এগিয়ে আসতে পারেন। ওই লোকটি মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। যদিও গত 14 বছর ধরে মেয়র হিসেবে সোবিয়ানিনের মেয়াদ বিশেষ উল্লেখযোগ্য ছিল না, তবুও সম্ভবত তিনি রাশিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন এমন একজন ব্যক্তি। পুতিনের উত্তরসূরি হিসেবে তিনি তার রাজনৈতিক মতামতের জন্য শিরোনাম হননি। এখনও তার নেতৃত্বে মস্কো উন্নতি করতে সক্ষম হয়েছে, দেশের জনসংখ্যা এবং অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে। সোবিয়ানিন এর আগে 2005 থেকে 2008 সাল পর্যন্ত ক্রেমলিন প্রশাসনের প্রধান এবং 2008 থেকে 2010 সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভ্যাটিস্লাভ হ্যালোইন 1999 সাল থেকে রাশিয়ান সরকারের অংশ সারাতোভের একজন আঞ্চলিক রাজনীতিবিদ থেকে রাজ্য ডুমার স্পিকার হয়েছেন। তার কর্মজীবনে 2016 সাল থেকে তিনি ডেপুটি স্পিকার, ডেপুটি প্রধানমন্ত্রী এবং অবশেষে রাজ্য ডুমার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ভ্যালোডিন রাষ্ট্রীয় ডুমাকে আরও ক্ষমতা প্রদান করে এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নির্বাচিত করে জাতির উপর ক্রেমলিনের প্রভাব রোধ করার চেষ্টা করেছিলেন। এটি এমন একটি ধারণা যা পুতিনের 2020 সালের সাংবিধানিক সংশোধনীতে আংশিকভাবে পাশ হয়েছিল। এর ফলে ভ্যালোডিন দেশের প্রায় চতুর্থ প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু বলা হয়ে থাকে যে ভ্যালোডিনের রাষ্ট্রপতি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তিনি পুতিনের শাসন ব্যবস্থাকে সরাসরি হুমকি দিতে চান না। ইউরি ভোকালচুক হলেন রোসায়া ব্যাংকের বৃহত্তম শেয়ার হোল্ডার, যা দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হিসাবে তৈরি হয়েছিল। কাভালাউসকে পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং সমস্ত প্রধান রাষ্ট্রীয় গণমাধ্যম তার উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। রাশিয়ার পরবর্তী নেতা হওয়ার সম্ভাবনা কার বলে আপনার মনে হয়? পুতিন রাষ্ট্রপতি হিসেবে আর কতদিন বাকি আছে? নিচের মন্তব্য বিভাগে আমাদের জানান।